এই রকম খাবার পেলে কার না ভালো লাগে বলুন। তাহলে রোজ রোজ তো বানানো হয় না বলুন, মাঝে সাঝে তো আমরা খেতেই পারি। তো পারফেক্ট যদি খাবারটা বানানো হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যদি পারফেক্টভাবে না হয় তাও খাবার এনার্জি থাকে না। তো আজকে আমি খেজুর গুড় দিয়ে পায়েস বানিয়েছিলাম। সেটা কিভাবে বানিয়েছি, কতটা পরিমাণ কী দিয়েছি আর পারফেক্টভাবে কীভাবে বানালাম সবটাই বলবো, পুরো ভিডিওটা দেখুন, জানতে পারবেন। চলুন, প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপর এখানে দেখুন চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 100 গ্রাম চাল আছে। এটা আমাদের ঘরেই তৈরি হয়েছে, আমাদের চাষের ধান থেকে বানানো হয়েছে চালটা। আর এদিকে দেখুন ঘি নিয়েছি 1 চামচ, নিয়েছি কাজু আর কিশমিশ আর একটা তেজপাতা, সাথে নিয়েছি 2 লিটার দুধ। এটা আমাদের গরুর দুধ। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে হাঁড়িতে জাল দিয়ে আমি ঘিটা প্রথমে দিয়ে দিলাম। দেখুন একটু গরম হওয়ার পর দিলাম তেজপাতা। এরপর কাজু এবং কিশমিশটা দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, একটুক্ষণ নেড়ে চেড়ে নিলেই হবে। তো এরপর দিয়ে দেবো কাজুটা, দিয়ে দেবো কিশমিশটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, কাজুটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা যে টিপসটা এখানে দেব সেটা হচ্ছে যে এই যে চালটা আমি দিলাম, এই চালটা আমি পুরো দুধে সেদ্ধ করে নেব। আর যখন পায়েসটা ভালোভাবে সিদ্ধ হয়ে ঘন হয়ে আসবে তখনই কিন্তু খেজুরের গুড়টা দিতে হবে। প্রথমে দেওয়া যাবে না, দিলে কি বলুন তো 1 নম্বর দুধটা কেটে ছানা পরিণত হয়ে যাবে, আর 2 নম্বর হচ্ছে চালটা সেদ্ধ হবে না। তাই প্রথমে চালকে ভালোভাবে সেদ্ধ করে নেব, নিয়ে তারপর আমরা খেজুরের গুড় দেব। তো দেখুন আমি দুধটা দিয়ে দিয়েছি, এরপর ঢাকনা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেবো। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই পায়েস বানানোর জন্যই আমি হাঁড়িটা আজকে কিনেছি। অ্যাকচুয়ালি পায়েস বানানোর জন্য নয়, এটা রান্না করার জন্যই বানিয়েছি। ভাত হবে রাতের দিকে, আমাদের অল্প একটুখানি ভাতের প্রয়োজন হয়, তাই অল্প ছোট্ট হাঁড়ি, তাই জন্য একটু নিয়েছি। তো প্রথমে কী দিয়ে উদ্বোধন করব, তাই একটু পায়েস রান্না করে নিলাম। পায়েস তো সব ক্ষেত্রেই শুভ, তাই একটুখানি পায়েস বানিয়ে নিয়েছি। এটা আমরা আজকে রাতে ডিনারে খাবো। তো এটা আমি গতকাল বানিয়েছিলাম, আজকে পোস্ট করছি। তো দেখুন খুব সুন্দরভাবে ফুটছে, মাঝে মাঝে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার চাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দুধটা ঘন হতে একটু বাকি আছে, তাই আমি এখানে একটু লুচির জন্য ময়দা মেখে নিয়েছি। আর আমি একটু সকাল সকাল করে খেয়ে নিই বলে কটা লেচিও করে নিয়েছি। এরপর দেখুন দুধটা ঘন হওয়ার পর আমি খেজুর গুড়টা দিলাম। এখানে নিয়েছিলাম 100 গ্রাম চাল, 2 কেজি দুধ, আর দিলাম আমি 700 গ্রাম হচ্ছে খেজুরের গুড়। এই এই মাপে দিয়ে করবেন, তো খুব সুন্দরভাবে হয়। মিষ্টি খুব বেশিও হবে না, আবার খুব কমও হবে না। দেখুন কত সুন্দর পায়েসটা হয়েছে, আমার কিন্তু ছানা কেটে যাওয়ার মতো হয়নি। আসলে কি বলুন তো, দুধটাতে খেজুর গুড়টা দিলেই টক ভাব থাকে, তো একটু ওই জন্য ছানা কেটে যায়। তাই দুধটা ঘন হয়ে আসলে তারপরেই আমাদেরকে খেজুরের গুড়টা দিতে হবে। তো দেখুন আমি সমস্ত পাত্রে একটু ঢেলে নিয়েছি। দেখুন আমার 100 গ্রাম চাল থেকে কতটা পরিমাণ পায়েস হয়েছে। 100 গ্রাম চাল আর হচ্ছে 2 কেজি দুধ ছিল, আর 700 গ্রামের মতো খেজুর গুড় ছিল। দেখুন আমার কতটা পায়েস হয়েছে। আর পায়েসটা দেখুন কত সুন্দর লুক দিচ্ছে, একদম ক্ষীরের মতো হয়েছে। এইভাবে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও পায়েসটা বানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে না। তো আজকে আমি এই ভিডিওটা পোস্ট করব, তাই একটু বানাচ্ছিলাম, তা আজকেও জিভে জল চলে এসেছিলো। তো দেখুন এখানে আমি কটা লুচি ভেজে নিচ্ছি। যেহেতু আমি একটু সকাল করে খাই, তাই এই লুচি কটা ভেজে নিয়ে আমি খেয়ে নেবো, বাকি লুচিগুলো পরে ভাজবো, ওরা একটু দেরি করে খাবে। তো দেখুন আমি কটা লুচি ভেজে নিয়েছি, আমি আর আমার ছেলে দুজনে মিলে খেয়ে নেব। তো বন্ধুরা, লুচির সাথে খেজুর গুড় দিয়ে বানানো পায়েস খেতে কার কার ভালো লাগে জানিও কিন্তু। আর লুচিগুলো দেখুন একটু আগে থেকে ময়দাটা মেখে নিয়ে রেখে দিয়েছিলাম। লুচিতে পরিমাণ মতো ময়দা ডো বানানোর সময় পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, আর একটুখানি সাদা তেল দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা লেবুর রস। কেন বলুন তো লেবুর রসটা দিয়েছি, লেবুর রস দিলে লুচিটা খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। তেলটা আমাদের শরীরে বসে না, তার জন্য আমরা লেবুর রস দিয়েই লুচি বানাই। লুচিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। খাবারটা আমি রেডি করে নিয়েছি, কিন্তু তার আগে একটা জিনিস আমাকে খেতে হবে, সেটা কি দেখুন।
লুচি তো খাবো, তার আগে আবার শসাটা খেতে হবে। শসাটা খেয়ে নিই, তারপর লুচিগুলো খাবো। চলো, আমার শসা খাওয়া কমপ্লিট। এরপর আমরা মা আর ছেলে মিলে লুচিগুলো ভাগাভাগি করে খেয়ে নিই। আর ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আবারও বলছি জানিও, আর কেমন হয়েছে ভিডিওটা সেটা জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবে, আর হচ্ছে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো সাথে একটা পারলে শেয়ার করে দিও, একটি শেয়ার কিন্তু আমার ভিডিও বানানোর এনার্জি বাড়িয়ে দেবে। তো টাটা।